মাত্র ৯,০০০ টাকা? अरे राजू क्या हुआ? এতদিনের মধ্যে মাত্র ৯,০০০ টাকা জমাতে পেরেছি কাদের ভাই। এই টাকায় বর্দার ঋণ শোধ করবো কি করে? না, আমাকে কিছুটা করতেই হবে। দেখো আগে সিনের যে মুডটা ছিল, না, বর্তমানে কি করতে হবে সেটাই বলুন। নতুন কিছু না, তুমি ওখানে আসো, আচ্ছা তারপরে মন্টে, সিগারেট দে তো। তুমি এইভাবে টার্ন করলে, তারপরে আস্তে আস্তে সামনে এলে, খুব জোরে জোরে ডায়লগ বলছো, তারপরে ইমোশনাল হয়ে গেলে, সেন্টিমেন্টাল ডায়লগ বলছো, আর তারপরে পুরো ভেঙে বসে গেলে, বুঝলে? এবার নিজে করতে পারবে? কেন? ডাইরেক্ট টেক করবো। টেক করবে? ক্যামেরা রেডি? এই টেক করবে কিন্তু, এই চেয়ারটা ফুল লাইট। এই তাড়াতাড়ি কত? রেডি টেকিং, সাউন্ড ডাউন। 74/1 টেক 1। হ্যাঁ হ্যাঁ, আমি অনাথ, আমি গরিব। এতদিন ধরে আমি গরিব, অভাব, অনটনে বড় হয়েছি। আরে কি যেন ছিল ডায়লগটা? এই গরিবের সংসারে বড় হয়ে ঠকে ঠকে শিখেছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টেক করবে? চল। চল অ্যাকশন। হ্যাঁ হ্যাঁ, আমি অনাথ, আমি গরিব। এতদিন শুধু অভাব, অনটন। ওহো, কি শুট করছিস? কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যাচ্ছে। আরে কি তোর হয়েছে ইডিয়েট? টেক 6। হ্যাঁ হ্যাঁ, আমি অনাথ, আমি গরিব, আমি। আরে কি করছিস? ঘুমটা মাথায় মারবি নাকি? দাঁত বের করে দাঁড়িয়ে আছিস, ভাগ এখান থেকে। হাঁটা হাঁটা হাঁটা, হট না। আরে তোমার সাউন্ড দরকার নেই, আমার ডাবিং হবে। টেক করবো। টেকিং। টেক 37। হ্যাঁ হ্যাঁ, আমি অনাথ, আমি গরিব। এতদিন ধরে তো ওহো, ট্রলিটার জন্য সবকিছু ভুল হয়ে যাচ্ছে। আরে তুমি টলি কেন দেখছো? এই সাবা, ঠিক আছে টলি দরকার নেই। আরে হঠাৎ টলি ফিক্স করতো। মেকআপ। আরে অ্যাক্টিংটার অ্যাক্টিং, মেকআপ দেখছে। টেক 38। হ্যাঁ হ্যাঁ, আমি অনাথ, অনটনে বড় হয়ে এসেছি। আমি গরিবই আমার ধ্যাৎ, উল্টো হয়ে গেল একবার। হ্যাঁ হ্যাঁ, আমি গরিব, আমি অনাথ, আমি এতদিন অভাব অনটনের মধ্যে দিয়ে বড় হয়েছি। দুনিয়াতে ঠকে ঠকে কিভাবে বড় হয়ে শিখেছি। এই কে আসলো? কে আসলো? কে আসলো? তুই তুই আসলি? তুই আসলি? সরি স্যার। সরি কি রে? কেন আসলি? মানে মানে কি? মানে কি? স্যার, আপনি এতবার করে ওনাকে বোঝাচ্ছেন, হুম, শুনে আমার মুখস্থ হয়ে গেল, হুম। কিন্তু উনি মুখস্থ করতেই পারছেন না। তুই তাহলে পারবি, করতে পারবি, করে দেখা। না স্যার, উনি খারাপ ভাববেন। কে খারাপ হবে? তুই করবি, তুই করবি, আমি বলছি তুই করবি। হ্যাঁ হ্যাঁ, আমি অনাথ, আমি গরিব, আমি সারা জীবন অভাব আর অসুবিধার মধ্যে বড় হয়েছি, আর দুনিয়ার ঠক্কর খেয়ে বাঁচতে শিখেছি। ছেলেবেলায় মায়ের মমতা পাইনি, ভাই বোনের স্নেহ কাকে বলে জানি না। আর আজ যখন আমি এক স্নেহময়ী মাকে পেলাম, রামের মতো দাদা পেলাম, জীবনের সব কিছু পেলাম, আমার সব স্বপ্ন সার্থক হবার আগেই তুমি আমার কাছ থেকে সব কেড়ে নিতে চাইছো। আমি তোমার সামনে হাত জোড় করছি, আমার বাড়ি, গাড়ি, সম্পত্তি সব কিছু নিয়ে নাও, শুধু আমার দাদাকে ছেড়ে দাও, আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও। বাহ 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 বেটা, বাহ বাহ, কামাল করে দিয়েছিস। আরে তুই তো ফিউচারে সুপারস্টার। স্টিল স্টিল জনাব, একটা স্টিল নাও, আর কে জানে কবে ডেট পাবো কিনা। বুঝলি বেটা, আমার নেক্সট দুটো ছবিতে তুই হবি হিরো। থ্যাংক ইউ স্যার। গড ব্লেস ইউ মাই সন। এই আজকে এই খুশিতে প্যাক আপ, কালকে থেকে আমার নতুন হিরোর সঙ্গে শুটিং স্টার্ট। আর স্যার আমি? এই তুমি যাও ঘরে বসে ডায়লগ মুখস্থ করো, পরে এসে দেখা করবে ইডিয়েট। যা, গড ব্লেস ইউ মাই সন। রবি, আরে কস্টিউমটা এই হিরোর জন্য তৈরি কর। वाह वाह दोस्त, कमाल कर दिया। कादर भाई বলেছিল না একদিন তুই হিরো হয়ে যাবি, अब तू হিরো बन गया। এসব তোমার জন্য কাদের ভাই। अरे ना ना ना, সত্যি বলবো কাদের, তার জীবনে দুবার খুশি হয়েছে। एक बार खुशी हुआ था जब देश को स्वराज मिला, और आज खुशी হয়েছে मेरा दोस्त आज হিরো बन गया, হিরো। আপনার জন্য এই খামটা পাঠিয়েছি। খাম? এটা কি? বিনোদ টাকা পাঠিয়েছে, বোধহয় মায়ের চিকিৎসার জন্য। এটা নিয়ে যাও, তোমার সাহেবকে দিয়ে দিও, আর বলবে মায়ের ছেলের দরকার, টাকার নয়। নমস্কার বাবু।
আরে আমি কি করলাম? তুমি তো আমাকে ওখানে যেতে না বললে আর পিয়নের হাতে টাকা পাঠাতে বললে। কি পাপ করে দিলাম? আরে ঘরে রোগী মানুষ থাকলে সবারই টাকার দরকার হয়। আর তুমি ওইখানে টাকাটা দিয়ে কি করতে? আর এই টাকাটা ডাক্তার আর মেডিসিনে খরচে লাগতো। তাহলে ওরা টাকা ফেরত দিল কেন? যদি তোমাদের টাকার চিকিৎসা হয়েই যেত তাহলে বিজয়দার নাকটা কেটে যেত না। সেই জন্যই উনি টাকাটা ফেরত দিল। তোমরা বুঝতে পারছো না কেন? এইসব তোমাদের সেই সর্দাদার চাল। সে সবার কাছে আমাদের ছোট করতে চাইছে, আমাদের বদনাম করতে চাইছে। কিভাবে? দুনিয়াকে এটাই দেখাচ্ছে যে এত অভাব অনটনের মধ্যেও নিজের সৎ মা এবং সৎ বোনকে মাথায় তুলে রেখেছে। আর তোমরা সমস্ত পয়সা পাওয়ার পরেই স্বার্থপরের মতো নিজের রক্তের সম্পর্ককে ভুলে গেছো। আজ তোমাদের কাছে সবকিছু আছে, শুধু একটা জিনিসই নেই, আর সেটাই তোমাদের বদ্দার অহংকার। কি সেটা? তোমাদের মা। সারা জীবন তুই আমার বোঝ উঠিয়েছিস, আর একটা দিন তুই আমার বোঝ উঠাতে পারবি না। মা, শোন, আমি তো সাবিত্রী মা বলে তুই আমাকে। কি মা, এ কথা বলো না। তুই বুঝতে পারছো না কেন? না রে বিজু, বিনোদ বিকাশের ঘরে যাওয়ার থেকে আমার মরে যাওয়াও ভালো। বিজু, তুই আমাকে কোথাও পাঠাবি না। আমি বুঝতে পারছি না মা, তুমি আমাদের এত ঘৃণা করছো কেন? আমি কি পাপ করেছি যে ঘর ছেড়ে বাইরে থাকছি? এই তো না বিকাশ, তা নয়, কিন্তু যে ব্যবহার তুমি তোমার দেবতার সমান ভাইয়ের সঙ্গে করেছো তা আমি মরে গেলেও ক্ষমা করতে পারবো না। থাক মা, তোমার শরীর ভালো নেই। থাক বর্দা, অনেক নাটক হয়েছে, এবারে সব বন্ধ করো। বিনোদ, যে আগুন লাগানোর ছিল তা তো লাগিয়েই দিয়েছো, এখন জল ছিটিয়ে কি লাভ? বিনোদ, যে রক্তে এত বিষ আছে সে রক্ত আমার হতে পারে না। তোকে আমার গর্বে জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু আজকে আমার তোকে ছেলে বলে ভাবতে ঘেন্না হচ্ছে। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। মা, বেরিয়ে যা। এই বিনোদ, বিকাশ, আয় আয় আমার সঙ্গে। দেখ বিনোদ, বিকাশ, মায়ের কথায় কিছু মনে করিস না। মায়ের শরীরটা ভালো নেই তো, তাই মা একটু খিটখিটে হয়ে গেছে। তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করলে সে সইতে পারবে না। কিন্তু তার মানে এই নয় যে নিজের ছেলে তোরা সহ্য করতে পারবে না। আরে সে কথা নয় রে। দেখ বিকাশ, আর তো কটা দিনের ব্যাপার। মায়ের শরীরটা ভালো হয়ে যাক, আমি নিজে গিয়ে তোদের বাড়িতে দিয়ে আসবো। তারপর তোদের যতদিন ইচ্ছা মাকে নিজেদের কাছে রাখবি। কিন্তু দাদা, মা আমাদের বাড়িতে আমাদের কাছে থাকলে তুমি সহ্য করতে পারবে তো? মানে? আমি ঠিক বুঝেছি এসব নাটক কে শুরু করেছে। আমাদের বাড়িতে না থাকার সুযোগ নিয়ে আমাদের বিরুদ্ধে মায়ের কানে মন্ত্র দিয়েছে কে? তুমি। বিনোদ, মায়ের মনে নিজের ছেলেদের বিরুদ্ধে ঘৃণার আগুন লাগিয়েছে কে? তুমি। আমাদের মা ছেলের মধ্যে পাঁচিল খাড়া করেছে কে? তুমি। মাকে আমাদের বাড়িতে না যেতে শিখিয়েছে কে? তুমি। দাদা, তুমি কাকে কি বলছো? যদি এরকম দেবতার মতো দাদাকে সম্মান দিতে না পারো, অন্তত তাকে অপমান তো করো না। অপমান কি? বিনোদ যা বলছে ঠিক বলছে। আমাদের কি আমাদের মায়ের উপর কোনো অধিকার নেই? আমরা কি মায়ের জন্য কিচ্ছু করতে পারবো না? তুমি নিজের মনকে জিজ্ঞেস করো, আজীবন তুমি মায়ের জন্য কি করেছো? বড় ঘরের মেয়ে পেয়ে গেলে বলে নিজের মা বোন সবাইকে ভুলে গেলে। সম্পত্তির লোভে নিজের ঘরের লোকেদের তোমরা অনাহারে রেখে চলে গেলে। কখনো তোমরা দেখতে এসেছিলে আমরা বেঁচেছি কি মরেছি? আর আজকে চলে এসেছো মায়ের উপর নিজেদের অধিকার ফলাতে, নিজেদের কর্তব্য বোধ দেখাতে এসেছো। সত্যি? আর তুমি একবারও কি ভেবে দেখেছো তোমার পড়াশোনার জন্য এই বাড়িটা যে বন্ধক রয়েছে সেটা ছাড়ানো হবে কি করে? আরে যা, যে পুরুষ নিজের স্ত্রীর হাতে মাইনের টাকা তুলে দেয়, তার পায়ের নিচে ঠাঁই খোঁজে, সে কিভাবে নিজের বাড়ির লোকে ঠাঁই দেবে? এটা যদি আমার নিজের বাড়ি হতো না, মেরে মেরে তোর পিঠের চামড়া তুলে নিতাম আমি। আরে যাও যাও, যে তোমার বাংলায় বসে আছে তার পিঠে চামড়া তোলো গিয়ে, যাও। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু মনে রেখো একদিন না একদিন তোমরা পস্তাবেই। চলো দাদা। আরে বিনোদ, বিকাশ, আরে শোন।